আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আজকে আমি চলে আসছি আমার ৩০তম উপজেলা মানিকগঞ্জের সাটুরিয়ায়। তো চলেন শুরু করি। আমি এখন আছি সাটুরিয়ার বালিয়াটি প্রাসাদের ভিতরে। আমার দেখা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জমিদার বাড়ি হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন গোবিন্দরাম সাহা। এই জমিদার বাড়িটি নির্মিত হয় ১৯ শতকে। বালিয়াটি জমিদার বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে ৪টি গেট। আর ৪টি গেটের উপরেই হচ্ছে ৪টি সিংহের মূর্তি। এবং এই ৪টি গেট দিয়ে ঢোকা যাবে ৪টি দালান, যেই দালান ৪টি হচ্ছে এই বালিয়াটি জমিদার বাড়ির মূল ৪টি ভবন, যেগুলো জমিদার এবং তার ছেলেদের বিভিন্ন সময় প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। আর জমিদারদের থাকার জন্য এই ৪টি প্রশাসনিক ভবনের পিছনের দিকে রয়েছে ৩টি অন্দরমহল। এই জমিদার বাড়ির সবগুলো দালান কিন্তু একবারে নির্মিত হয়নি। যখন যেই জমিদারের বংশধররা ছিলেন, তাদের প্রয়োজনে হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন বিল্ডিং গুলো তারা নির্মাণ করেছিলেন। ১৯ শতকের একটি অন্যতম জমিদার বাড়ি বলা হয় এই বালিয়াটি জমিদার বাড়িকে। জমিদার বাড়িটির পিছনের দিকে রয়েছে একটি পুকুর। পুকুরে নামার জন্য বা গোসল করার জন্য তখন ব্যবহৃত হতো ৭টি ঘাট। যদিও পূর্বের দিকের একটি ভেঙে যাওয়ায় এখন অবশিষ্ট আছে ৬টি ঘাট। আর এই পুকুরের উত্তর পশ্চিম কোণার দিকে একটি সুড়ঙ্গ পথ ছিল, যে সুড়ঙ্গ পথে নদী থেকে জোয়ার ভাটার পানি এই পুকুরে চলে আসতো, কিন্তু বর্তমানে কিন্তু এটি বন্ধ। বালিয়াটি জমিদার বাড়ির একজন বংশধর ছিলেন রাজা হরেন্দ্র কুমার রায় চৌধুরী। তার ছেলে উপেন্দ্র কুমার রায় চৌধুরী একদিন তার কাছে আবদার করেন যে বাবা একটা স্কুল বানিয়ে দাও। তিনি তার ছেলেকে খুব অপমান করেন, আর সে অপমান সইতে না পেরে ছেলে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করে। তারপর তিনি এই শোক ভোলানোর জন্য এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। আমি এখন সেই স্কুলটির সামনে দাঁড়িয়ে আছি, ঈশ্বরচন্দ্র হাই স্কুল। এটি ১৯১৯ সালে জমিদার হরেন্দ্র কুমার রায় চৌধুরী কর্তৃক নির্মিত হয়। সাটুরিয়া ঘোরা শেষ করে আমি এখন চলে আসছি সাটুরিয়া বাজারে একটা জিনিস খেতে, যেটা এখানকার বিখ্যাত। এটা নাকি ১২ ভাজা, এটা দিয়ে একটা মুড়ি ভর্তা বানায়। তো হোসেন ভাইয়েরটা হচ্ছে বিখ্যাত, কিন্তু ওটা আজকে বন্ধ, তো ওনার বড় ভাইয়ের দোকানে চলে আসছি। চলে আসলো এই যে আমার মুড়ি ভর্তা। এখন খেয়ে দেখি একটু যে কেমন লাগে। মানে ভালো না খারাপ বলতে পারছি না। ফার্স্টে এরকম কিছু ট্রাই করলাম, মুড়ির ভিতরে বিভিন্ন ধরনের মশলা দেয়া,
তারপর হচ্ছে আদা কাঁচামরিচ হাবি জাবি যা আছে, খাইতে খারাপ লাগতেছে না, বাট আহামরি যে একেবারে অন্য লেভেলের ওরকম না। তা আমি নিয়েছি হচ্ছে ডিম ছাড়া 50 টাকা, ডিম দিয়ে নিলে হচ্ছে আপনার 70 টাকা। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।